শীতকাল, আর শীতকাল মানেই পিঠে পায়েস। পিঠে পায়েস খেতে ভালো লাগে, কিন্তু করতে একটু মানে অসুবিধা হয় যারা ভালো না পারে। তাই আমি আজকে তোমাদের অনেক রকম পিঠে করেছি অল্প অল্প করে, পাটিসাপটাটা করা হয়নি। তাই ছেলে বললো, মা আজকে পাটিসাপটা করো। তাই আজকে পাটিসাপটা করবো বলে এই দেখো আতপ চাল আমি ভালো করে ধুয়ে শুকনো চালনিতে চেলে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এইবার ওর মধ্যে একটু লবণ মেশালাম আর ময়দা দিলাম। এক বাটি বড় বাটির আতপ চাল দিয়েছি, আর ছোটো বাটির এক বাটি ময়দা দিয়েছি, আর একটা আমুল দুধের প্যাকেট কেটে আমি দিয়ে দিলাম। তোমরা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারো। আমার ঘরে ছিল না, আমুলের প্যাকেট ছিল, তাই একটা দিয়ে দিলাম, একটু টেস্টটা ভালো হবে। দেখো এবার লবণ দিয়ে ভালো করে এই তিনটে জিনিস মিক্সড করে নিচ্ছি। এইবার আমি গরম জলে তোমার গুড়টাকে পাতলা করে রেখেছি, গলিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। খেজুর গুড়, কিন্তু এটা খেজুর গুড় দিয়েই পিঠে পায়েস ভালো লাগে। দেখো, আর তার মধ্যে জল দেব, উষ্ণ জল আমি গরম করে রেখেছি, মানে একদম ঠান্ডা জল না, একটু উষ্ণ জল। সেই জলটা দিয়ে আমি ব্যাটারটা একদম রেডি করব। কেননা মাপ মতো তো অত জল নেওয়া যায় না, ফেটাতে ফেটাতেই তোমার ব্যাটার তৈরি করতে করতে বোঝা যাবে কতটা জল লাগবে। দেখো তৈরি করে নিয়েছি। পাটিসাপটাটা দেখি কেমন হয়। কালারিং পাটিসাপটা করব আজকে, দেখাবো তোমাদের কতটা পারি সেটা দেখো তোমরা। দেখো এবার চামচ দিয়ে না হয় এটা দিয়ে ব্যাটারটা দিয়ে গুলিয়ে নিলাম। এইবার নারকেলের পুরটা রেডি করব আমি। নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম আগে থেকে, কড়াইতে গুড় দিয়ে দিলাম আর নারকেলটা দিয়ে দেব, দিয়ে পুর তৈরি করে নেব। দেখো নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, একটা নারকেল এখানে আছে মাঝারি সাইজের। আমি বেশি করব না, অল্পই করব। পিঠে করতে অনেক ধৈর্য লাগে, এগুলো আগের দিনের লোকরা বেশ ভালো পারত। এই দেখো পুরটা তৈরি হয়ে গেছে। তিনটে এলাচের দানা আমি দিয়ে দিলাম এর মধ্যে, খোসাটা দিলাম না, দানাগুলোই দিলাম, একটু গন্ধটা ভালো আসবে এই জন্য। পুর রেডি হয়ে গেছে, আমি এবার পাটিসাপটা তৈরি করব। দেখো একটু তেল ব্রাশ করে নিলাম এই প্যানটায়। এইবার আমি ওই তোমাদের বললাম কালারিং পাটিসাপটা করব। দেখো একটু ডিজাইন করে নিচ্ছি আমি, একটু গোলার মধ্যে ফুড কালার মিশিয়ে নিয়েছি আমি, দিয়ে আমি ডিজাইনটা কতটা ভালো হবে জানি না, করার চেষ্টা করছি। সবাই দেখছি এই ডিজাইন সেই ডিজাইন করছে, আমি আমার মতো করে একটা ডিজাইন করছি। এরপরে এই দেখো ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি। ব্যাটারটা দিয়ে এবার একটু রাখবো, মাঝারি স্টিমে দিয়েছি আমি, কেন একদম গ্যাসের একটু স্টিমটা বাড়িয়ে দিইনি, পুড়ে যেতে পারে। দেখো এবার পুরটা দিয়ে দেবো, হয়ে এসছে। পুরটা দিয়ে আমি এবার হাত দিয়ে দেখো খুব সুন্দর উঠছে, ননস্টিকের তো উঠে যাচ্ছে ভালো করে। এই দেখো এই ডিজাইনটা করলাম আমি, দেখো কেমন হয়েছে। অত এক্সপার্ট না পিঠে করা, তাও মানে খাওয়া কাজ চলে যায়। আগে মা তৈরি করে করে পাঠাতো, কিন্তু মার এখন বয়স হয়েছে, মা এখন পারে না। এইবার এটা আরেকটা অন্যরকম ডিজাইন করছি। দেখো এইভাবে আমি পিঠেগুলো সব করে নেব। ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা একদম মোটাও হবে না, একদম পাতলাও হবে না, মাঝারি সাইজের, মাঝারি মাপের করতে হবে। দেখো এবার আমি এটা হয়ে এসছে, এবার দেবো, পুর দিয়ে দিচ্ছি। হাতে তাপ লাগছে কম লাগছে, শীতকাল তো ভালোই লাগছে, একটু গরম গরম ভাব লাগছে। যখন বেশি তেতে যাবে তখন খুন্তি দিয়ে করে নেব, এখন হাত দিয়েই করা যাচ্ছে। দেখো এটা আবার অন্য আরেকটা ডিজাইন হয়েছে গোল গোল। এইভাবে আমি সব পিঠেগুলো করে নেব। দেখো এইভাবে আমি সব পিঠেগুলো করে নিয়েছি। দেখতে একটু নতুনত্ব লাগছে, এরকম ডিজাইন করে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো ঝটপট।